সতেজ টিভি সুন্দর জয়গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে মোহাম্মদের সহিত দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি حسنت جميع خصاله
इश्क़ रसूल पी कर सुनता हो रहे पिलाने वाला चमकता सलामत रही तेरे रोज़ानी जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्तगफिरुल्लाह इन्नल्लाहा गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम बिहदी सलाम बरगुज़ीदा नबी बर अपने मुदाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अलैहि अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु व तआला अली शान दरबारे लाख कोटी शुक्र एवं दुरूद सालाम विश्व सृष्टिर प्रधान आकर्षण विश्व नबी रहमतुल आलामीन इमामुल मुरसलीन व खातामुन नबीय्यिन उपाधिर ऊपर एवं जार भालोबासा व मोहब्बत दिए अत्यंत दया करे माया करे मोहब्बत करे श्रेष्ठ नबी श्रेष्ठ उम्मत दान करे अल्लाह सुब्हानहु व तआला आज के आमादेरके জান্নাতের বাগানে সুস্থ শরীর নিয়ে ওয়াজ নসিহত শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল ও অন্তর থেকে ঈমানের আবেগ নিয়ে অনুভূতি উজাড় করে বিশ্বনবী रहमतुल आलमीन प्रेम भालोबासा मोहब्बत निये एवं इमाम हुसैनेर कारबालार मोहब्बत प्रेम भालोबासा निये बातिलेर बिरुद्धे गर्जे उठे ईमानेर तेज तेजयी हये समसुरे उच्च सुरे कण्ठस्थल थेके मोहब्बतेर सहित आल्लाह पाकेर शुक्र आदाय करी सकले एक संगे आवाज दिए बोले अल्हम्दुलिल्लाह। बंधुगण ये आवाज़टा है नहीं इमाम हुसैनेर आवाज़ है नहीं इमाम हुसैन रादियाल्लाहु अन्हु जे आवाज़ निये कारबालार मयदाने पौঁছে গেছেন সেই শক্তি দিয়ে আমাদের আওয়াজ দিতে হবে বাতিলের অন্তরে যেন খেপে ওঠে এর জন্য একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার আপনাদের সম্মুখে কারবালার আলোচনাটি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই, কিন্তু প্রথমে কথা হলো আপনারা একটু ধৈর্য সহকারে আমার বয়ানটি শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো যেরকম রাজি আছেন মাশাআল্লাহ। তাহলে এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সপ্তাহের প্রতিদিন মাসের প্রতি মাস অনেক উত্তম মর্যাদার অধিকারী, কিন্তু উত্তম থেকে উত্তম আরেকটি বিষয় রয়েছে, সেটা হল বৎসরের প্রথম মাস আরবি মাস মুহররম মাস। আমাদের সামনে চলিত মাসের নাম কি?
মুহররমের মাস। সেই মাসের ভিতরে অনেক কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে অলৌকিকভাবে গণনাগুলি গড়েছিল। এই মাসটার ভিতরে এমন একটি দিন, এমন একটি রাত রয়েছে যা আমাদের সম্মুখে হাজির। সেই দিনকে বলা হয় আশুরার দিন। সেই আশুরার দিন আপনারা শুনছেন, কে বলেন শুনেন নাই? সেই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। সেই 10 তারিখে অনেক কিছু গুরুত্বপূর্ণ গণনা ঘটেছিল, যা সবগুলি আপনাদের সম্মুখে বলা সম্ভব নয়। দু একটি গণনা বলবো, তারপরে আমার মেন আলোচনার দিকে চলে যাব। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর তাৎপর্য, কারবালা ময়দানের তাৎপর্য এবং বিস্ময়কর গণনাগুলি। বিশ্ব ইতিহাসের মধ্যে মুসলমান জাতির মধ্যে, মুসলমানের অন্তরের ভিতরে সবচাইতে বেশি যে কথাটি রেখাপাত করেছে সেই গণনা হচ্ছে কারবালার গণনা। এই কারবালার মতো বিশ্বের জমিনে আর এইরকম গণনা গড়ে নাই। এত মর্মান্তিক, অত্যন্ত জ্বালানি বেদনাদায়ক গণনা এইরকম আর জমিনে গড়ে নাই। সকল নবীদের ব্যাপারে এক একটা গণনা আছে, কিন্তু কারবালার মতো এত জটিল গণনা গড়ে নাই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর গণনা শুনে আসমান জমিন পর্যন্ত ক্রন্দন করেছে। শুধু আসমান জমিন নয়, এই দুনিয়াতে যারা প্রকৃত মুসলমান ছিলেন, যারা প্রকৃত হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, তাদের অন্তরে ক্রন্দন করেছে। শুধু তাও নয়, জিন জাতিদের অন্তরে ক্রন্দন করেছে, জিনারা ক্রন্দন করেছে, জঙ্গলের পশুরা পর্যন্ত ক্রন্দন করেছে। জঙ্গলের পশুদের অন্তরে একটা অশান্তি, বিভিন্ন ধরনের অশান্তি তাদের অন্তরে সৃষ্টি হয়ে গেছে সেই কারবালা গণনা শুনে। কিন্তু এই সমাজের মধ্যে এমন এক ধরনের লোক আছে, সেই যুগের কারবালার ময়দানে কুফা, বুসরা, শাম, ইরাকের মধ্যে কিছু মুনাফিক নামদারি মুসলমান ছিল, তাদের অন্তরে সেই কাঁপানো শুরু হয়ে নেই। ইমাম হুসাইনের গণনা শুনে তারা আরো খুশি হয়েছে। সেজন্য বন্ধুরা আমার, সেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত জ্বালানি বেদনাদায়ক যে গণনা মুসলমানের অন্তরে রেখাপাত করেছে, সেই সম্পর্কে আমরা বুঝতে হবে। তিনি কারবালার ময়দানে যে এক গলা কাটালেন। কেন গলা কাটালেন? এই জন্য শেখ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি ওনার কিতাবের মধ্যে বনিয়াত তালিবুল কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে এই আশুরাকে, আশুরা কেন বলা হয়? মুহররমের 10 তারিখের দিনকে আশুরা বলা হয়। আর এই 10 তারিখের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন নবীকে 10টা রহমত দান করেছেন এবং তাদের তওবা কবুল করেছেন। সেই 10 দিনের কথাগুলি সব একসঙ্গে বলার সময় নেই। এই জন্য দেখুন থাকাইয়া হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত একজন নবীর এক একটা গণনা গড়েছিল। আমাদের সকলের পিতা, আদি পিতা আবুল বাশার, যার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, উনি ওই 10 তারিখে আশুরার দিন আল্লাহ পাক ওনাকে জান্নাতে প্রবেশ করাইয়ে দিয়েছেন। আবার জান্নাত থেকে ওই তারিখে বের করে দিয়েছেন। আবার তিনি যখন অপরাধ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি ফরিয়াদ করলেন। তিনি গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে বললেন। আদম নবীর সম্পর্কে আমরা সকলেই জানি, জান্নাতে গন্ধম খেয়েছে শয়তানের দুকায়। আল্লাহ বলে, আদম আর জান্নাতে তাকার আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, কারণ এই জান্নাত ফসলের জায়গা নয়, এটা পরিষ্কার জায়গা, পরিচ্ছন্ন জায়গা, পবিত্র জায়গা। এত তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আপনারা এই ঘটনা জানেন সবাই কম বেশি। আল্লাহ বলেছিল তাকরাবু হাযিহিস শারাজা, এই গাছের নিকটে যেন যাইও না। কিন্তু আদম নবী গেলেন, হাওয়া আলাইহিস সালামও গেলেন, শয়তানের ধোঁকা পড়ে। তখন সেই আদম পয়গম্বর জান্নাত থেকে বের হয়ে আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পয়গম্বর আদম নবী প্রভুকে ডাক দিয়ে বললেন, প্রভু আমি ভুল করেছি, অন্যায় করেছি, জান্নাতের ভিতরে শয়তানের ধোঁকা পড়ে, প্রভু গো আমাকে তুমি ক্ষমা করুন, মাফ করুন, আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন শয়তানের ধোঁকায় পড়ব না। হযরত আদম পয়গম্বর বললেন, প্রভু তোমার একজন বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যার সাথে তো ভালোবাসা, যার সাথে তো মহব্বত প্রেম ভালোবাসা রয়েছে, সেই নবীর উসিলা আমাকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ওরে পয়গম্বর আদম, মুহাম্মদকে তুমি চিনলে কেমনে? মুহাম্মদের উসিলা মাফ করে দিব। আদম বলেন, প্রভু যখন আমার ভিতরে রূহ সৃষ্টি করেছেন, রূহ দিয়েছেন, তখন আরশ আজিমের পায়ার দিকে তাকাইয়া দেখি আপনার আরশের পায়াগুলির মধ্যে তখতার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সঙ্গে আরেকজনের নামে কৃত আমি ভাবি নিয়েছি যে আপনার নামের সাথে যে মুহাম্মদের নাম শামিল আছে, তার সঙ্গে আপনার ভালোবাসা মহব্বত আছে। যদি আপনার ভালোবাসা মহব্বত না থাকতো তাহলে এই নাম আপনার সঙ্গে একত্রিত হতো না। এই জন্য আমি দোয়া করেছি, এই মুহাম্মদের উসিলায়, মহব্বতের উসিলায়, মুহাম্মদের উসিলায় আমার জিন্দগির সকল গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও আদম পয়গম্বর ঠিক আছে, যাও, মুহাম্মদের উসিলায় আমি আল্লাহ তোমার সকল গুনাহগুলি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই মাফির ঘোষণাটা ছিল আশুরার 10 তারিখে। অনুরূপভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে 4 অন্ধকারের ভিতর থেকে আল্লাহ নাজাত দিলেন। ইউনূস সাল্লাম ছিলেন মাছের পেটের ভিতরে চলে গেছেন, জানেন আপনারা ঘটনা? সেই ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিলেন এই আশুরার 10 তারিখ ছিল। হযরত আইয়ুব নবী উনি অসুস্থ ছিলেন 18টি বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বেমারকে সেই আশুরার 10 তারিখে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার দেখা গেছে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রূহ মোবারককে আল্লাহ সৃষ্টি করেছেন আশুরার দিন। আর এই দিন আল্লাহ পাক আমার নবীর অন্তরে, আমার নবীর ভিতরে সে রূহকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আশুরার 10 তারিখে পৃথিবীর মধ্যে অনেক ঘটনাবলী ঘটেছে, কিন্তু এই সব ঘটনা থেকে সবচাইতে বেদনাদায়ক উত্তম ঘটনা হচ্ছে কারবালার ময়দানের ঘটনা। যেরকম টেকনিক সেই ঘটনাগুলি লক্ষ্য করে বন্ধুরা, আমার যদি সময় কম তা সবগুলি একসঙ্গে আলোচনা করা যাবে না। এই জন্য আপনারা একটু চিন্তা করুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনাটি তিনি কোন উদ্দেশ্যে কারবালার ময়দানে যাইয়া নিজের জানকে কুরবান করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জানের রক্ত, ওনার রক্তকে কারবালার ময়দানের জন্য গ্রহণ করলেন। কেন কারবালার জন্য ওনার রক্ত নিলেন, এই দিকে আমরা যেতে হবে। এই জন্য আসুন বিশ্বনবী রাহমাতুল আলামিন সেই সম্পর্কে কিছু বর্ণনা বলেছেন। যেহেতু রসুল বলেন, এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার নাতি কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি বাগানে একটি ফুল ছিলেন, সেই ফুলটি রসুলের নাতি ছিলেন। সেই নাতির কথাটি রসুল বলেছেন যে আমাকে আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে, শাহাদত বরণ করবেন, এজিদের বাহিনীরা তাকে মারবে, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে দুনিয়ায় থাকা অবস্থায় জানাইয়া দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে এখন প্রশ্ন নিতে হবে, এই ঘটনা থেকে বর্তমান সমাজে অনেক কিছু কুসংস্কার ঢুকে গেছে। যেরকম টেকনিক অনেক কুসংস্কার ঢুকে গেছে। অনেক মুসলমান আছে সাহাবীদেরকে দোষারোপ করে। আমির মুআবিয়া সাহাবী ছিলেন একজন বড় কাতিবে ওহী।
যত ওহীগুলি আসতো আল্লাহর পক্ষ থেকে কোরআনে আয়াত, সেই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ওহীগুলি লিখতেন। 25 জন সাহাবী ছিলেন কাতিব ওহী বলে। সেই আমির মুআবিয়া সাহাবীর ছেলে ছিলেন ইয়াজিদ। 200 হতে পারে ইয়াজিদের, কিন্তু সাহাবীকে দোষারোপ করা যাবে না, যেটা ঠিক নেই, এতে ঈমান নষ্ট হবে। আবার কেউ কেউ বলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করেন যে উনি একা কেমনে যান কারবালার ময়দানে, অত সাহাবীরা নিষেধ করেছেন যাবেন না, উনি যান কেবে। তো উনি গেছেন কিভাবে? উনি ইঙ্গিত পেয়েছেন স্বপ্নের মাধ্যমে ইসলামের জন্য জান দিতে হবে, দিন রক্ষার জন্য, ইসলামের জন্য নিজের জানকে কুরবান করতে হবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। কারণ ইমাম হুসাইন বুঝে নিয়েছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি, যার সম্মান বেশি, যার মর্যাদা বেশি, তাম পৃথিবীর নিচে, তাম পৃথিবীর ঊর্ধ্বে একমাত্র বিশ্বনবী রাহমাতুল আলামিন বংশের মধ্যে মর্যাদাশীল সম্মানিত ব্যক্তি ছিলেন একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সারা পৃথিবীতে তার হক বেশি। এই জন্য তিনি দেখেছেন শিরক বিদআত চলতেছে চতুর্দিকে, সেই শিরক বিদআতগুলি দূর করার জন্য কোরআন সুন্নাহর কানুনের বিরুদ্ধে চলতেছে, ইনয়া ইনসাফ ভিত্তিক বিরুদ্ধে কাজ চলতেছে, হকের বিরুদ্ধে কাজ চলতেছে। এইভাবে তিনি একটা পর একটা 60টি ওনার দাবি ছিল কারবালার ময়দানে যাওয়ার জন্য, যার কারণে তিনি সহ্য করতে পারলেন না যে না, আমি কারবালার ময়দানে যাব, এটা আমার পৃথিবীর মধ্যে হক বেশি। তাই তিনি ইসলামের ঝান্ডা নিয়ে, রসুলের মহব্বত নিয়ে, ইমানের ঝান্ডা নিয়ে সেই কারবালার ময়দানে পৌঁছে তিনি গলা খাড়াইয়া দিলেন। কোন প্রেমে, কোন মহব্বতে? একমাত্র রসুলের মহব্বতে আর ইসলামকে পরিপূর্ণ তার হকটি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন আমরা সকলে জানি, যেরকম জানি কিনা? সকলে জানি, কিন্তু জানার অর্থ পিছনে অনেক রহস্য রয়ে গেছে। কেন রয়েছে? যে তিনি জান কুরবান করবেন কিভাবে, তিনি আগে ইঙ্গিত পেয়েছেন, যার করে মুফাসসিরগণ তাফসীরি কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন। সেই বর্ণনাগুলি হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কয়েকটি ঘটনা আছে, এর মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা আছে, সেই ঘটনাটি আপনাদেরকে শোনাইতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্মান কতটুকু তাম পৃথিবীর মধ্যে, আর তিনি কোন উদ্দেশ্যে কারবালার ময়দানে যাত্রা শুরু করেছেন, সেই ঘটনাকে আপনাদেরকে যদি না শোনাই তাহলে ইমাম হুসাইনের মর্যাদা সম্মান আর ইমানের আবেগটি আপনাদের অন্তরে বুঝে আসবে না। এই জন্য আপনাদের সম্মুখে একটি ঘটনা শোনাইতে হবে। রাজি আছেন? একটা আওয়াজ দেন, রাজি আছেন? তাহলে বন্ধুরা আমার এবার লক্ষ্য করুন, সেই ঘটনাটি কি হলো। পৃথিবীর মধ্যে সকল নবীদেরকে আল্লাহ এক একটা পরীক্ষা করেছেন, কিন্তু এর ব্যতিক্রম আছে। 3 জন নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। একজন ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈলকে কুরবানি করেছেন। অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেলেন, সেই ইমানি তেজস্বী নিয়ে কেমনে তিনি কাজ করলেন তার গণনাটি সকলে আমরা জানি। দ্বিতীয় নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহব্বতের পরীক্ষা করা হয়েছে। আর 3 নম্বর হলো আমাদের নবীর নাতি, কলিজার টুকরা, জান্নাতি বাগানের ফুল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন। ওনার রক্ত কারবালার ময়দানে কেন পরীক্ষা নিলেন আগে উল্লেখ করেছি আপনাদের সম্মুখে। দেখুন, থাকাইয়া রসুল একদিন গরুর ভিতরে শুয়ে আছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু গরুর ভিতরে প্রবেশ করলেন। ছোট্ট বাচ্চা হুসাইন এসে বললেন, নানাজি আমাকে একটা গুড়া দেন। রসুল বললেন, আমি গুড়া দিব কোথায় থেকে? তোর নানার তো কোনো টাকা নেই, পয়সা থাকলে না ক্রয় করে দিব। আচ্ছা ঠিক আছে নানা, আমি গুড়া হয়ে গেলাম। রসুল সামনে হাত দিলেন, আর হাঁটু দিয়ে, হামগুড়ি বলি, এমনি হাত দিয়ে হামগুড়ি অবস্থায় রসুল বললেন, নানা হুসাইন আমার পৃষ্ঠের উপরে তুমি আরোহণ করো। হুসাইন পিঠে উপরে উঠলেন, আর রসুলের যে মাথা ছিল সেই দিন লম্বা চুল, 100 লম্বা মাথার চুল ছিল, চুলে গুছি দিয়া বললেন, হুসাইন
এটা ধরো, এটা তোমার গুড়ার লাগাম। যেরকম সুবহানাল্লাহ। হুসাইন পৃষ্ঠের উপরে উঠে বলে গুড়া সরি এইভাবে বলতেছেন। এই মুহূর্তে দেখা গেল খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে প্রবেশ করে দেখেন, আল্লাহু আকবার, হুসাইন তোমার গুড়া শ্রেষ্ঠ গুড়া, তোমার গুড়া সোয়ারি হচ্ছে শ্রেষ্ঠ, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুড়া হচ্ছে তোমার সোয়ারি। সেই আল্লাহর যাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দান করেছেন, তাকে তুমি গুড়া বানাইছো। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল আলামিন বললেন, উমর শুধু গুড়ার প্রশংসা করিও না, আমার সোয়ারিটার প্রশংসা করো, কারণ আমার এই সোয়ারি কোনো কেরামুল্লাহর কোনো নাতি নয়। এই সোয়ারির নাতি হচ্ছেন বিশ্বনবী রাহমাতুল আলামিনের কলিজার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তার সম্মান মর্যাদা পৃথিবীতে কম নয়। যেরকম না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো বর্ণনা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে নানাজি আমাকে এত মোহাব্বত করেন, এত আদর করেন, এত মোহাব্বত করেন। রসুল শুয়ে আছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবার বুকুর উপরে উঠেন, একবার বুকুর থেকে নেমেন, একবার সিনার উপরে উঠেন, আরেকবার সিনার উপর থেকে নেমে যান। আর এইভাবে তিনি রসুল হুসাইনকে মোহাব্বত করতেছেন। এমত অবস্থা দেখা গেল আল্লাহর পক্ষ থেকে জিবরাইল সাল্লাম এসে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি হুসাইনকে নিয়ে এত মোহাব্বত করতেছেন, এত ভালোবাসা আপনার হুসাইনের প্রতি। আল্লাহ ঘোষণা দিয়েছেন হুসাইনকে আপনি যে মোহাব্বত করতেছেন, এই আপনার এত মোহাব্বতের নাতিকে ইসলামের জন্য, দ্বীনের জন্য এই ছেলের নাতির রক্তকে কারবালার ময়দানে নেওয়া হবে। এমনকি জিবরাইল বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ওই কারবালার জমিন থেকে মাটি এনে নবীজিকে এক মুষ্টি জায়গায় দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কারবালার মাটি দেখেছেন নি, ওই মাটিগুলি ওই জায়গার মধ্যে ইয়াজিদের বাহিনীরা আপনার মুহাব্বতের নাতিকে হত্যা করবে, শাহাদাত বরণ করে নিবে। ওই দেখুন ওই জায়গার মাটি। এমনি দেখা গেল জিবরাইল সাল্লাম নবীজিকে সংবাদটি জানাইয়া তিনি চলে গেছেন। এরপরে দেখা গেল রসুল হুসাইনের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। হুসাইনকে বুকের উপর নিয়ে চুমু খাচ্ছেন আর কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই চেহারার দিকে তাকাইয়া তিনি কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুসাইনের চেহারার দিকে তাকাইয়া কাঁদেন, কি ব্যাপার? আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, গার বেবে পানি পড়তেছে, কারণ রাখি। নবীজি বলেন, ও আয়েশা জেনে রাখুন, ওই মুহূর্তে জিবরাইল আমার কাছ থেকে উঠে গেলেন। জিবরাইল বলে দিয়েছেন, ওই যে কারবালার ময়দানে আমার নাতি নাকি সেখানে ইয়াজিদের বাহিনীরা হত্যা করবে, তাকে শাহাদাত বরণ করা হবে। এই মাটিগুলি জিবরাইল এসে আমাকে দেখাইয়া দিয়ে গেছেন, এই জন্য আমি কাঁদতেছি। ওই জায়গায় ওই সময় যদি আমি থাকতাম, তাহলে ওই কাফিররা আর মুনাফিকরা, নাস্তিক মুরতাদরা আমার নাতি হুসাইনকে কখনো শাহাদাত বরণ করতে আমি দিতাম না। এই জন্য আমি কাঁদতেছি এই দুঃখ বেদনা নিয়ে। বন্ধুরা আমার থাকাইয়া দেখুন, এই জন্য রাসূল বলেছেন, আল্লাহ যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তুমিও তাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। আর যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে না, মোহাব্বত করবে না, তাকে তুমি মোহাব্বত করবে না। এমনি রাসূল বলেন, এই হুসাইনের প্রতি ঘোষণা দিয়েছেন, ও হুসাইনের ইমাম হুসাইন শোনাম। আর হাসানকে বলা হয়েছে, ও দুনিয়ার মুসলমান, হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে এত সুন্দর করবেন। আল্লাহ বলে, রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সকল যুবকদের হাসান আর হুসাইনকে আল্লাহ নেতা বানায়া দেবেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল এরপরে আয়েশাকে বললেন যে এই যে হুসাইন শহীদ হবে,
এটা আল্লাহ আমাকে জিন্দা থাকা অবস্থায় জানাইয়া দিয়েছেন। এই জন্য কেন দিয়েছেন? যে ইসলামের জন্য জান কুরবান করা হবে, দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। বাতিলের সামনে, এজিদের সামনে কোন মুনাফিক, কুফর নগরের মুনাফিক আর নাস্তিক মুরতাদের সামনে মাথা নত করা হবে না। এই জন্য বন্ধুরা আমার থাকাইয়া দেখুন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আর কতটুকু সব তো বলা সম্ভব নয়। একদিন শুয়ে আছেন নবীজি আর নবীজির স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা। এমতো অবস্থায় হাফসা বলছেন, হুজুর আকাশের যে তারাকা দেখা যাচ্ছে, অসংখ্য অগণিত তারাকা, গণে শেষ করা সম্ভব নয়। এই তারাকার সমতুল্য এই জমিনে এমন কোনো ব্যক্তির নেকি আসেনি। রাসূল বলে, হ্যাঁ আছে। কার আছে? যে তোমার বাবা উমরের আছে। যেরকম সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হলেন, কিন্তু পরাদি শুনছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনছেন যে ওনার বাবার নাম হুজুর নেন নাই। পরের দিন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুকছেন। হযরত হাফসা খুশি মনে আব্বাকে সংবাদ জানালেন, বললেন, আব্বাজান, গতদিন রাসূল বলেছেন আকাশে যে তারাকা আছে, অসংখ্য তারাকা, সেই অসংখ্য তারাকার চাইতে আরো বেশি আপনার আমলের ভিতরে নেকি লেখা আছে। উমর রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন, মা তুমি জানো না, আমার চাইতে আরো বেশি আবু বকরের সওয়াব। কেমনে হলো? যেদিন রাসূল হিজরত করেছেন, মক্কা ঘেরাও করলেন, কাফিররা রাসূলকে মারার জন্য রাত্রে অন্ধকারে রাসূল ঘর থেকে বের হয়ে যান। আবু বকর নিয়ে সফর খুললেন, গারে সুর পাহাড়ের মধ্যে 3 দিন থাকলেন, তারপরে মদিনায় গেলেন, সেখানে ইসলাম প্রতিষ্ঠা করলেন। এই যে রাত্রে সওয়াবগুলি আসছে, এত সওয়াব, আমি আবু বকরকে বলছিলাম, আবু বকর আমার সারা জীবনের সওয়াবগুলি তুমি নিয়ে যাও, আর তোমার এক রজনীর, এক রাত্রের যে ফারাদারি রাসূলের আমল ছিল, সে আমলগুলি আমাকে দাও। কিন্তু আবু বকর রাজি হলেন না। তাহলে মা বুঝো আবু বকরের সওয়াব কতটুকু। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলি ঘটনা স্মরণ করে দেখাইয়ে রাসূল বলেছেন, আবু বকরের মর্যাদার চাইতে, ওমরের মর্যাদার চাইতে ইমাম হুসাইনের মর্যাদা সম্মান সারা পৃথিবীর মধ্যে আরো বেশি। যেরকম সুবহানাল্লাহ। খলিফা ওমরের দিন এমন গিয়েছে অতিবাহিত কাফির অবস্থায়, আবু বকরের দিন চলে গেছে কাফির অবস্থায়, আর ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু জন্মের পর থেকেই মুসলমানের অবস্থায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা প্রশ্ন করেন, সম্মান কার বেশি? কথা বুঝেন না? সম্মান কার বেশি? আও কার বেশি? হুসেইন রাদিয়াল্লাহু আনহু সম্মান বেশি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এত সম্মান। এরপরে হুসেইন রাদিয়াল্লাহু রাসূলকে বললেন, একদিন কুশালাপ করতেছেন, বললেন, নানাজি বলেন তো আপনার সম্মান মর্যাদা বেশি না আমার সম্মান মর্যাদা বেশি? রাসূল বললেন, আমার সম্মান বেশি, আমার সম্মান মর্যাদা বেশি। হুসেইন বললেন, নানাজি আগেই বলছি, এটা কুশলাপভাবে আলাপ প্রসঙ্গে কথা বলতেছি যে আপনার সম্মান মর্যাদা বেশি না আমার সম্মান মর্যাদা বেশি। আমি যে যুক্তি দেখাইয়া দিই, তাহলে আপনি কি মানবেন? সুবহানাল্লাহ। রাসূল বললেন, না না হুসাইন, ঠিক আছে, তুমি যুক্তি দেখাইয়া দাও, সম্মান মর্যাদা কার বেশি? হুসাইন বললেন, নানাজি দেখুন, আপনার আব্বার মর্যাদা বেশি না আমার আব্বার মর্যাদা বেশি? সুবহানাল্লাহ বলুন। রাসূল বললেন, তোমার আব্বার মর্যাদা বেশি। আমার আব্বা কি চিনেন? আলী রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ যুদ্ধের ময়দানে বাঘ বানাই প্রেরণ করেছেন, ওয়াসাদুল্লাহিল গালিব বলা হয়েছে, সেই আমার আলীর এত সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি। কিন্তু আপনার আব্বাতে এত সম্মান নাই। আপনার আব্বা আব্দুল্লাহ কে চিনে, কিন্তু আমার আব্বাকে সব মক্কা মদিনার সকলে চিনে। রাসূল বলেছেন, হ্যাঁ না ঠিক আছে, আর কিছু বলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার বললেন যে, বলো তো নানাজি, আপনার মার সম্মান বেশি না আমার মার সম্মান মর্যাদা বেশি? রাসূল বললেন, তোমার মার সম্মান মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাইল আহলিল জান্নাহ। ও মুসলমান, ও দুনিয়ার নারী আর পুরুষ মুসলমান শুনো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সম্মান,
সেই ফাতিমার কলিজার টুকরা, জান্নাতি বাগানের ফুলের টুকরা, রাসূলের নাতি, সেই নাতির এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, ও নানাজি এবার বলুন আপনার নানার সম্মান মর্যাদা বেশি না আমার নানার সম্মান মর্যাদা বেশি? রাসূল বললেন, না তোমার নানার সম্মান মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। রাসূল ইমাম হুসাইন বললেন, ও নানাজি আমার নানা কি ছিলেন? সুবহানাল্লাহ। রাসূল বললেন, হুসাইন তুমি বলছো আমার সম্মান মর্যাদার কথা। হুসাইন বললেন, ও নানাজি আকাশের নিচে আর আসমানের মধ্যে আল্লাহর পরে যার সম্মান যার মর্যাদা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেই নবী হোসেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন, যাকে আল্লাহ বানাইছেন ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, জান্নাতের সকল লিডার, দুনিয়ার সকল মানুষের নেতা, সেই রাহমাতুল আলামিনের মর্যাদা তামাম পৃথিবীর ঊর্ধ্বে আর আকাশের নিচে সবচেয়ে সম্মান মর্যাদা বেশি আল্লাহ রাসূলকে দান করেছেন। রাসূল হুসাইনকে টান দিয়ে কোলে নিয়ে সিনার উপরে নিয়ে চুমা দিলেন আর বললেন, নানা হুসাইন যা সম্মানের কথা বলেছো তা সব তো আমার জন্য বলেছো। বন্ধুরা আমার, এই সবগুলি চিন্তা করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখুন তাকাইয়া বাতিলের সামনে মাথা নত করলেন না, এজিদের সামনে মাথা নত করলেন না। দেখলেন না এজিদ এত যোগ্যতাশীল লোক নয়। এজিদ যোগ্যতাশীল লোক ইমাম হুসেনের কাছ, ইমাম হুসেন থেকে কি বেশি না কম? কথা বুঝেন নাই? এজিদ ছিলেন শুধু সাধারণ হাফিজে কোরআন, চরিত্র বালানা, কিন্তু ইমাম হুসেন নবীর পরিবারের মর্যাদার লোক, সম্মানিত লোক। এরপরে ইমাম হুসেন ছিলেন আলিম ও হাদিস, মুফতি, হাফিজে কোরআন। ইমাম হুসেনের সব দিকে সম্মান মর্যাদা বেশি, নবীর পরিবারের একদিকে লোক। তিনি দেখলেন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। যদি বাতিলের সামনে মাথা নত করা যায় তাহলে কিয়ামত পর্যন্ত আর ইসলাম কোনোদিন উপর দিকে উঠবে না। এই সবগুলি লক্ষ্য করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদের সামনে বৈঠ হলেন না, মাথা নত করলেন না। তখন তিনি একটা কবিতা পড়লেন, तेरी शबाबे अमानत है सारी दुनिया की, तेरी शबाबे अमानत है सारी दुनिया की, तो खारजर जहाँ में किलाब पैदा कर, तो खारजर जहाँ में किलाब पैदा कर, ले फिरती है बुलबुले चुख में गुल, लिए फिरती है बुलबुल चुख में गुल, शहीद नाज की तरबत कहाँ है, शहीद नाज की तरबत कहाँ है। जिरगन सुबहानाल्लाह। बंदरा मत इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সেই যুগের যুবক নেতা। তার ছিল যুবক যৌবন কালে আমানত ছিল, যার সম্মানিত মর্যাদা বেশি পৃথিবীর মধ্যে। তিনি ছিলেন সম্মানিত ব্যক্তি, নবীর পরিবারের লোক, যার কারণে তিনি বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত আমি ছিলাম। আমার সম্মানিত গুণাগুলি, আমার সম্মানিত গুণগুলি, এই মর্যাদাগুলি আমার জন্য থাকবে, বাতিলের সামনে মাথা নত করবে না। তাই তিনি বললেন এই পৃথিবীর মধ্যে অশান্তি চলছে, নাফরমানি কাজ চলছে, এই অশান্তি আর নাফরমানিকে দূর করিয়া শান্তি আনতে হবে। আমার তিনি বলছেন জঙ্গলে একটা ফাঁকি বুলবুলি পাখি আছে, সেই বুলবুলি পাখি দেখবেন জঙ্গলের বিভিন্ন ফল খান, ফুলের মধ্যে যাইয়া চুষমারি একটা পানি নেনি, এই ফুলগুলি মুখ থেকে চুষিয়ে পানি খায় জঙ্গলের বুলবুলি পাখি। কিন্তু ইমাম হুসাইন বলেন আর মুসলমান যারা হবে প্রকৃত তাদের উদ্দেশ্য হলো শহীদের না দেখি তারবতে কাহা হয়, তার উদ্দেশ্য হলো আমরা মুসলমান, আমরা বাতিল সামনে মাথা নত করব না। এই জন্য আমার উদ্দেশ্য হলো এই কারবালার ময়দানে শহীদ কোথায় হবে সেই মাটি দিয়ে তালাশ করতে হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 60টি দাবি নিয়ে কারবালার ময়দানে দিকে পা বাড়া দিয়েছেন। এর মধ্যে ১৫ নম্বর দাবি হলো ইসলামে
কোরআন সুন্নাহর কানুনকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর হলো ইসলামে খেলাফতির কাজগুলি সঠিকভাবে নতুনভাবে প্রসারণ কাজগুলি করতে হবে। 3 নম্বর হলো হক কথাগুলি বলতে হবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। 4 নম্বর হলো হকের জন্য জান দিতে হবে, নিজের জান দাও, মাল দাও, এমনকি ছেলে সন্তান সবার কোরবানি করতে হবে। 5 নম্বর হলো হকের সামনে বাতিলকে কখনো ভয় করা যাবে না। যেত বড় জালিম হক, যেত ধরনের নাস্তিক মূর্তক হক না কেন, তাদের সামনে মাথা কখনো নত করব না। এতে যে কোনো শক্তি আসুক না কেন, তার সামনে তার বাতিলকে শক্তিকে কখনো ভয় করা যাবে না। 5 নম্বর 6 নম্বর গেল। 7 নম্বর বলা হলো আমি রাসূলের পরিবারের মধ্যে এত সম্মানিত ব্যক্তি, আমার মর্যাদা तमाम পৃথিবীর মধ্যে বেশি। এই জন্য কারবালার ময়দানে যাচ্ছি, এই ইয়াজিদকে আমি কখনো তার কাছে হাত দেব না, বৈধ হবে না। এমনি দেখা গেল ওই সব 60টি শর্ত নিয়ে ইমাম হুসাইন তিনি দাবি নিয়ে বসে রয়েছেন। এমতো অবস্থায় দেখা গেল কুফা থেকে খবর আসলো ইয়াজিদের হাতে মানুষ ইয়াজিদকে খলিফা বানার জন্য খলিফা বানাইয়া দিয়েছেন। কুফার বুসরা শামের লোকেরা ইয়াজিদকে নিয়োজিত করে নিয়েছে। আর কয়েকজন লোক মুনাফিক হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘরে এসে আমির মুআবিয়ার সঙ্গে পরামর্শ করে নিয়েছে। পরামর্শ করলেন কি, ও আমির মুআবিয়া, বর্তমান যুগটি বড় ফিতনার যুগ, আপনার ইয়াজিদের মতো যোগ্যতাশীল আর কেউ নাই পৃথিবীর মধ্যে, এতে আপনার ইয়াজিদকে খলিফা মানান। এইভাবে দেখা গেল কুফা, বুসরা, শাম, এই দেশ ইরাকের সবাই মুনাফিক আর নাস্তিকরা ঐক্যবদ্ধ হইয়া হযরতে আমির মুআবিয়ার কাছে প্রস্তাব দিল, যা আপনার লোক হচ্ছে বেশি যোগ্যতাশীল, এত তাকে তুমি খলিফা বানায় যাও। অবশেষ বানানো হয়েছে, সময় সংকীর্ণ, এই জন্য বন্ধুরা আমার একটু লক্ষ্য রাখি। খলিফা যখন বানাইছেন ইয়াজিদকে বয়কট করা হয়েছে, আমির মুআবিয়া তিনি মদিনাতে আগমন করেছেন। এর আগে সংবাদ পৌঁছে গেছে মদিনা গভর্নর মারওয়ানের কাছে যে মদিনার বাসী আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে উমর, আবু বকর ইবনে আব্দুর রহমান, এইসব সাহাবীদের কাছে বলা হচ্ছে যে ইয়াজিদকে গভর্নর খলিফা বানাইয়া দেওয়া হয়ে গেছে, এই তো আপনারাও খলিফা নেন, তাকে স্বীকৃতি দেন, তাকে খলিফা বানান। তখন সাহাবীরা বিরোধী করলেন, না আমরা মানব না। কেন? ইয়াজিদ তো যোগ্যতাশীল লোক নয়, ইয়াজিদের চাইতে হুসাইনের যোগ্যতা বেশি। যেরকম ঠিক নেই, হুসাইনের যোগ্যতা বেশি, এতে হুসাইনকে আমরা খলিফা বানাবো, ইয়াজিদকে বানাইতে পারবো না। আল্লাহু আকবার। এমত দেখা গেল হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তিনিও এসে পৌঁছে গেছেন। তিনি এসে সব সাহাবীদের সঙ্গে গরম নরম কথা হলো, সকল সাহাবীরা বিরোধী করেছেন। এমনকি মা আয়েশা সিদ্দিকা যার কাছে সংবাদ পৌঁছল, আমির মুআবিয়া সেখানে দিয়া বললেন, মা আয়েশা, এইসব বুজুর্গরা আমার বিরোধী করতেছে, কিন্তু এর আগে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, উমর ইবনে আব্দুল্লাহ, এইসব সাহাবীরা মা আয়েশা সিদ্দিকার কাছে সংবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে যে আমির মুআবিয়া আমাদেরকে হুমকি দিচ্ছেন হত্যা করার জন্য, যদি ইয়াজিদকে আমরা স্বীকৃতি না দিই, খলিফা না বানাই। যখন মা আয়েশার কাছে আমির মুআবিয়া বললেন, প্রস্তাব দিলেন যে এইসব বুজুর্গরা আমার বিরোধী করতেছে, আপনি তাদের একটু বুঝান। মা আয়েশা বললেন, না আমির মুআবিয়া, আমার কাছে আগে সংবাদ পৌঁছে গেছে আপনি তাদেরকে হুমকি দিচ্ছেন ইয়াজিদের কাছে বৈধ হওয়ার জন্য, এটা কখনো সম্ভব হবে না। আপনি তাদের সাথে নরম ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, এটা আপনার জন্য ভালো হবে। আমির মুআবিয়া বলেন যে মা আয়েশা, এখন শাম, ইরাক, কুফা সব লোকেরা ইয়াজিদকে বৈধ করে নিয়েছে, খলিফা মেনে নিয়েছে, এখন এই খলিফাকে আবার কেমনে আমি ভঙ্গ করব, এটা তো সম্ভব নয়। মা আয়েশা বললেন, এটা আপনার রায়, কি করবেন, এইসব বুজুর্গের কথা আপনি শুনুন। তো যাই হোক, এমত অবস্থায় তিনি রায় দিলেন। কি রায় দিলেন, সিদ্ধান্ত দিলেন, আমির মুআবিয়া সব সাহাবীদের সামনে বললেন, আব্দুল্লাহ আব্বাস সাহাবীদেরকে বললেন যে তোমরা একটু চিন্তা করো, ফিকির করো যে কীভাবে ইয়াজিদকে মানা যায়। কিন্তু সকল সাহাবীরা বিরোধী করলেন, না ইমাম হুসাইনের সবচেয়ে সম্মান মর্যাদা বেশি, আপনার ইয়াজিদের তো সম্মান মর্যাদা নাই, ইয়াজিদ তো গ্রহণযোগ্য নয়, ইয়াজিদ তো যোগ্যতাশীল লোক নয়, এ তো
অতএব আমরা তোমার এজিদের হাতে বৈধ হব না, তাকে মানব না, এইরকম কথা রয়ে গেছে। এমত অবস্থায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিলে ইন্তেকাল হয়ে গেলেন। আর বন্ধুরা সময় কম, সংক্ষিপ্ত আলোচনা লক্ষ্য রাখুন। এমত অবস্থা দেখা গেল কুফা থেকে সিঁড়ি আসছে হুসাইনের কাছে, একটা দুইটা নয় 150টা সিঁড়ি আসছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সব দেখে বললেন, কুফার লোকেরা বলছে যে হুসাইন তুমি তাড়াতাড়ি ভেবে আসো, তাড়াতাড়ি ভেবে আসো, তোমাকে আমরা খলিফা বানাই দিতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদেরকে নিয়ে বৈঠক করলেন, পরামর্শ করলেন। এমনকি তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের মাধ্যমে রাসূল ইঙ্গিত দিয়েছেন, হুসাইন ইসলামকে ইসলামের স্থানে বহাল রাখার জন্য তোমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, যাও চিন্তা করিও না, আমি রাসূল তোমাদের পক্ষে আসি, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, কারবালার ময়দানে যাও, তোমার গলা খাড়াইয়া ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে আসো, আর যারা তোমার সঙ্গে যাবে তাদের জন্য সুসংবাদ রয়েছে, জানাইয়া দাও কাল হাশরের ময়দানে আমি রাসূল তাদেরকে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদেরকে জান্নাতের সোনা রূপার বিল্ডিং এর হুরপুরীদের মালিক বানাইয়া চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। আব্দুল্লাহ আব্বাস, অথচ সকল সাহাবীরা বাধা দিয়েছেন। আব্দুল্লাহ আব্বাস বাধা দিয়েছেন, হুসাইন যাবেন না, এখানে পারবেন না, এরা বড় অভিশপ্ত সম্প্রদায়ের লোক, ইরানেরা মুনাফিক নাস্তিক, এরা আপনার কথা লক্ষ্য করবে না। যাচাইয়ের জন্য ওনার চাচাতো ভাই মুসলিম আকিল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন। উনি যাওয়ার পরে দেখলেন ইবনে জিয়াদ নামে কুফা নগরে মসজিদে খতিব। ইবনে জিয়াদ খুব বড় শয়তান মুনাফিক, আবার ইমাম সাহেব, মানুষ চিনা বড় কঠিন আছে যেরকম ঠিক। তাহলে ইবনে জিয়াদ সে কি করছে, ইমাম মুসলিমকে গ্রেফতার করলো। আর যে মাত্র ইমাম মুসলিম দেখতে পেলেন হুসাইনের পক্ষে কুফা ইরাকের মানুষ বেশি, কয়েকদিনের ভিতরে 18,000 ইমাম হুসাইনের কাছে বৈধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। এমত অবস্থায় ইমাম মুসলিম সিঁড়ি ছাড়লেন যে হুসাইন তোমার ভক্ত মানুষ তাড়াতাড়ি ভাবে সিঁড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে আসো। হুসাইন এদিকে রওনা দিছেন, আর অপর দিকে সব পরিবর্তন হয়ে গেছে। গতি বর্তমান যুগে আসে কিনা, গতি সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায়। রাজা মন্ত্রী যা হোক সবগুলি পরিবর্তন হয়ে গেছে, কথা জমানা ঠিক নাই। এদিকে হুসাইনের যাত্রা শুরু করছেন কুফা নগরী দিকে, আর অপর দিকে মুনাফিক চক্রান্ত করে ইমাম হুসাইনের কাছ থেকে সব বিতাড়িত হয়ে গেছেন। এখন তো বেশব হয়ে গেছে, কেমনে কি করা যায়, সহ্য করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার সময় কম, দেখুন তাকাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি 52 সাহাবীদেরকে নিয়ে, আরো সহকারী মহিলাদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে যাত্রা শুরু করেছেন। এক কদম দুই কদম যান, এইভাবে দেখা গেল 3টা জায়গার মধ্যে যাওয়ার পর আদিসিয়া নামে যখন পৌঁছেছেন, তখন সংবাদ পৌঁছে গেছে এজিদের পক্ষ থেকে 2000 সৈনিক আসছে ফৌজ, হুসাইনকে গ্রেফতার করো। আবার যখন কারবালার যে জায়গা, এখানে আগের জায়গা কারবালা ছিল না, কারিবুল বলা হয়, কারিবুল বালা, কারিব মানে নিকটবর্তী, বালা মানে মুসিবত, বিপদ সংকেত, বিপদ সামনে, এই জন্য বলে কারিবুল বালা। আজ সব জায়গা ইরান কুফা ছিল। তো এমত অবস্থায় যখন কারিবুল নিকটে পৌঁছলেন, এজিদের বাহিনীরা নিষেধ করেছে যে হুসাইনকে, ইবনে জিয়াদ বলেছে গভর্নর যে হুসাইনকে যেন এক পুরা নীলফুরা থেকে পানি পান করতে দিবে না, যেরকম নাউজুবিল্লাহ, তাকে বন্দী করে অথবা হত্যা করে আমার কাছে নিয়ে আসবে, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু আনহু গেছেন এই জায়গার মধ্যে, 3 জায়গার মধ্যে ভাষণ দিলেন। হে লোক সকল শুনো, ইসমাউ ওয়া আতিউ, শুনো, আমি এমনি আসি নাই, তোমাদের কুফার লোকেরা আমাকে এনেছে, ওই দেখো 150টা সিটি তারা আমাকে আহ্বান করেছে, এই জন্য আমি আসি। আমি চাই না ইচ্ছা করে যুদ্ধ করার জন্য, আমি এসেছি সত্যকে, ইসলামকে ইসলামের স্থানে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আর শিরক বিদআতকে, নাফরমানি কাজকে সমাজ থেকে দূর করার জন্য আমি এসেছি, আর তোমাদের লোকেরা আমাকে আহ্বান করেছে। এইভাবে ভাষণ দিলেন। কিন্তু মুনাফিকরা কখনো ইমাম হুসাইনকে মানে না। আল্লাহু আকবার। সে সিদ্ধান্ত দেওয়া হলো। এরপরে দেখা গেল হুসাইন ইবনে উমার নামে এক শয়তান, এই কাফিলার আমির ছিল, তাদের ফৌজির আমির, সে ঠিক করছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শেষ সিদ্ধান্ত দেওয়ার জন্য একটি চিঠি দিছে। সেই চিঠির পরে হুসাইনকে বলা হয়েছে আগামীকাল 10 তারিখ মুহররমে, আজকের রজনীতে তোমার সুযোগ আছে, আর সুযোগ নেই, শেষ সিদ্ধান্ত দিয়ে দাও। এজিদকে খলিফা মানবেন কি মানবে না স্বীকৃতি দাও। যদি মানে তোমার এবং তোমার পরিবারের সকলের নিরাপদ আছে, আর যদি মানেন না তোমার আর তোমার পরিবারের কারো কোনো নিরাপদ নেই। এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শেষ রজনীতে ফয়সালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি নিয়ে
তাঁবুর ভিতরে ঢুকে সকলের কাছে পরামর্শ করলেন যে দেখো সে সিদ্ধান্ত আর সময় নেই, আগামীকাল 10 তারিখ আশুরার আমরা কি করতে হবে দিয়ে দেবো। সকলে বললেন যে ইসলামকে ইসলামের স্থানে বহাল রাখার জন্য, আর শিরক বিদআতকে দূর করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান দেওয়া করতে হবে, জান দিতে হবে ইসলাম রক্ষা করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সবাই মেনেছে। এমতো অবস্থায় আর কারো কি ঘুম আসে রাত্রে? ইমাম হুসেন বলেন আমার একটু ঘুম আসছে। এই ঘুমের মধ্যে তন্ডা শেষ দিকে সারা রাত্রে সবাই আজারে কান্দা কাটা রাত কাটাইছে, আর শেষ দিকে একটু ঘুম আসছে। এই সামান্য ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। রাসূল বলছেন, ও মুসলমান, ও আমার ভাইরা শুনেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান কুরবান করে দিয়েছেন ইসলামকে ইসলামের স্থান রাখার জন্য। দেখুন আমার ভাইরা কতটুকু ইসলামের প্রতি তার মহব্বত, নিজের রক্ত দিয়ে কারবালার ময়দানে রেখে দিয়ে গেছেন, কারবালার ময়দানের ফতোয়া জারি করে দিয়েছেন। ইসলামকে ইসলামের স্থানে বহাল রাখার জন্য আমরা জান দিব, বাতিলের সামনে মাথা নত করব না। আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু চিন্তা করুন, একটু লক্ষ্য রাখে ইসলাম কি জিনিস। ইমাম হুসাইন কতটুকু ইসলাম প্রেমিক ছিলেন, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, রসুলের প্রেমিক, মহব্বত কতটুকু ছিল। হুসাইন একটু ঘুমাইছেন, এমনি দেখা গেল আল্লাহ রসুল জান্নাতি এক গ্লাস শরবত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের কাফেলার ভিতরে ঢুকে ডাক দিয়ে বলেন, রে হুসাইন, ওই দেখো আমি তোমার নানা, আর হাতের মধ্যে একটি জান্নাতি শরবতের গ্লাস আছে। হুসাইন, আমি ধন্যবাদ তোমাকে দিচ্ছি, যাও কারবালার ময়দানে দিকে শহীদ হয়ে যাও, কোনো ভয় করবে না। তোমরা ইসলামের স্থানে ইসলামকে বহাল রাখার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো, আমি রসুলও তোমাদের প্রতি খুশি এবং আল্লাহ তোমার প্রতি খুশি আছেন। আবার বলা হলো, রসুল বলছেন, হুসাইন, আগামীকাল শুক্রবার সন্ধ্যার আগে আগে তুমি আমার কুলের মধ্যে এসে যাবে। হুসাইন, কোনো ভয় করে না, যাও তোমার কাজ করে নাও। এমনি দেখা গেল হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা বলছেন, ও হুসাইন, যাও তুমি কোনো ভয় করো না, আগামীকাল সন্ধ্যার আগে আগে আমাদের কাছে পৌঁছে যাবে। মার পিছনে বাবা আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও বলছেন, যাও হুসাইন কোনো ভয় করো না। বাবার পিছনে দেখা গেল ওনার বড় ভাই হাসান, তিনিও বলছেন, হুসাইন কোনো ভয় করো না, যাও বাতিলের সাথে মোকাবিলা করো, ইসলামকে ইসলামের স্থানে বহাল রাখার জন্য। এমনি দেখা গেল হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘুম ভেঙে গেছে। ভেঙ্গার পর সকলকে জানাই দিলেন কাফেলাকে যে দেখো সে সিদ্ধান্ত পাইছি, ফয়সালা হয়ে গেছি, এখন আমার সে সিদ্ধান্ত হলো তোমাদের কাছে আমি শহীদ হব, এটা আমার খবর হয়ে গেছে। এখন তোমাদের খবর কেমন আমি জানি না, এই জন্য তোমাদের খবর আমি বলবো না। তোমাদের কাছ থেকে আমি শেষবার মতো বিদায় নিয়ে গেলাম, এখন তোমরা আমাকে শেষ দিনের মতো দেখে নাও, আমিও তোমাদেরকে দেখে নিলাম। পরিজন ছেলে সন্তানের কাছ থেকে, সকলের কাছ থেকে তিনি বিদায় নিয়ে গেলেন আর বললেন, কিয়ামতের দিন তোমাদের সকলের সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা বলে যখন ওই ইবনে জিয়াদ মুনাফিকদের কাফেলার সর্দারের সঙ্গে বললেন যে না, ইয়াজিদকে আমরা মানব না, আমরা এতে জান কুরবান করে দিতে পারি। প্রথমে ধাক্কা শুরু হয়ে গেছে, আমাদের মতো বাংলাদেশের মতো কিছু ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, অমুক দল নিয়ে ধাক্কাধাক্কির মধ্যে হুসাইন বললেন যে আমি জানি শহীদ হব, এটা নিশ্চিত, কিন্তু জেনে রাখুন আমার হাত থেকে তরবারি না পড়া পর্যন্ত আর গোড়া থেকে না নামা পর্যন্ত আমার রক্ত শরীরে এই পুরো থাকা অবস্থায় আমার হাত থেকে তরবারি পড়বে না, আর বাতিলের সামনে মাথা তো করবে না যে আমার গর্দনাটি এমনি বাঁকা করে দিব আর তোমরা গর্দনা আমার কেটে ফেলবে না, তা কখনো হবে না। এইরকম করা শুরু বলছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আর মারামারি শুরু হয়ে গেছে, চতুর্দিকে মারছে। এমন দেখা গেল সাহাবীরা শাহাদাত বরণ করছেন, হুসাইনও শাহাদাত বরণ করছেন। এখন দেখা গেল এই অবস্থায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য সবাই যখন চায় কিন্তু পারে না, সাহস পাবে না। সবাই বলে কিয়ামতের মাঠে হুসাইনের রক্তর জিম্মা যার গালের উপরে উঠবে কেউ রক্ষা পাবে না। ঠিক নেই, সেই চিন্তা করে সৈনিকরা বিড়ে না। আর দুষ্ট সীমার নাস্তিক সেই শয়তান বলছে,
বুঝতে পেরেছি তোমরা হুসাইনকে মারতে পারো না, বই ঢুকে গেছে না, একসঙ্গে আসো। এমনি হাঁক দিছে, একসঙ্গে সবাই আক্রমণ করছে 10-12 জনে। তখন হুসাইনের গালে গর্দনায় শরীরের মধ্যে তরবারি আঘাত করতেছে। এভাবে যে হলো 33টি পর্যন্ত তরবারি আঘাত, বল্লমের আঘাত আর 34 তরবারি আঘাত করে হুসাইনের চিরদিনের জন্য এই জমিন থেকে বিদায় নিলেন। যেরকম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার একটা মিনিট, এইভাবে হুসাইন রাদিয়াল্লাহু বাতিলের সামনে মাথা নত করেন নাই। অবশেষ দেখা গেল এই এজিদের বাহিনী সহ 2 বছর বা 2.5 বছর পর্যন্ত জমিনে তারা বসবাস করছে। এরপরে দেখা গেল গদি ফাল্টি গেছে আমাদের মতো, সব গদি ফাল্টিয়ে যারা হুসাইনকে হত্যা করেছে তাদেরকে মুখতার নামে একজন গবর্ব ছিলেন, রসুলের ভক্ত, তিনি একদিনে 248 জনকে হত্যা করেছেন, ইয়াজিদকে ইবনে জিয়াদকে হত্যা করেছেন। এইভাবে সবার প্রতিশোধ ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা ছিলেন সকলের প্রতিশোধ নিয়ে আল্লাহ জমিনও দেখাই দিয়েছেন যে বাতিল কি জিনিস আর হক কি জিনিস তোমরা ছিল না। ইমাম হুসাইন কি জিনিস, হুসাইনকে আল্লাহ জয় করলেন, যদি তিনি শহীদ হয়েছেন কিন্তু ইসলামের পতাকা উপর দিকে উঠেছে। যেরকম টেকনিক, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, এরা জীবিত, আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক পাচ্ছে। এই শহীদ যারা হবে তাদের কোনো হিসাব নাই, তারা ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, এই জন্য আমি একটি প্রশ্ন করতে চাই, আমরা যারা হুসাইনের পাগল, হুসাইনের মহব্বতে আছি, আমরা হুসাইনের ভালোবাসা চাই, যে আমরা হুসাইনের ভালোবাসা চাই, আচ্ছা হুসাইন যে জান্নাতে যাবেন সেই বেহেশতে আমরা যাব, রাজি আছি? আমরা যাবনি? হুসাইন জান্নাতে যেতে চাই, আমরা কি জান্নাতে যাব না দুজখে যাব? তাহলে যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা দুটা শিরকি বিদআত নাফরমানি মুস্তিক মুরতাদের সামনে মাথা নত করলেন না, জান কুরবান দিয়ে দিলেন। আজ আমাদের সমাজে বাংলার জমিনে চতুর্দিকে হাজার হাজার শিরক বিদআত চলতেছে, বিভিন্ন ধরনের মাজারের মধ্যে বন্ডরা সজদা দিচ্ছে, আবার বন্ড সায়দাবাদীরা সে আবার বলতেছে নাকি রসুল তার শ্বশুর, যেরকম নাউজুবিল্লাহ। এই ধরনের ঢাকার মাটিতে সায়দাবাদী বন্ডরা রাজার বাগিরা বলতেছে নাকি এই রসুলের মেয়ে ফাতিমাকে সে বিবাহ করেছে, আল্লাহর সাথে তার প্রতিদিন রাত্রে সাক্ষাৎ হয়। এইভাবে জমিনের মধ্যে অনেক শিরক আর বিদআত হাজার হাজার চলতেছে, বিভিন্ন ধরনের জুলুম হত্যা চলতেছে, নাফরমানি কাজ চলতেছে। এই সবগুলি আমাদের চক্ষুর সামনে আছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব, যদি আমার অন্তরে মুসলমান হইয়া থাকি, ইমান হুসাইনের আমল থাকে, ইমাম হুসাইনের ইমান থাকে, তার তেজস্বী যদি আমি থাকি, তাহলে একটু চিন্তা করতে হবে, আমরা সকাল সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। ইমাম হুসাইনের তরবারি নিয়ে, ইমাম হুসাইনের ইমানের জান্ডা নিয়ে আমরা এই বাংলার জমিন নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে এই শিরক বিদআতের বিরুদ্ধে করব। ইনশাআল্লাহ রাজি আছেন? আরো যেরকম রাজি আছেননি? মাশাআল্লাহ। এই জন্য আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে মুহররমের তাৎপর্য কিছু আলোচনা করলাম, বর্ণনামূলক, সময় যদি সংকীর্ণ, এই হিসাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের মতো ঈমানওয়ালা বানায় দেন। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।